সবাই ইসলাম কবুল করবে। কিভাবে মোহাম্মদকে শাসন করা যায়, জব্দ করা যায়, আলোচনায় সিদ্ধান্ত হলো এটাই, মোহাম্মদকে আঘাত দিতে হলে তার মেয়েটাকে তালাক দিতে হবে। আপনারা এখানে যারা মেয়ের বাপ বসে আছেন, যারা মেয়ের ভাই বসে আছেন, যারা মেয়ের মা বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনার একটা বিবাহিতা মেয়েটার যদি তালাক হয়ে যায়, দু একটা ছেলের মা যদি ডিভোর্স হয়ে যায়, বলুন আপনার কষ্ট হবে কি হবে না? আমার ভাষাটা ওই বাপ, ওই মা, ওই ভাই বুঝতে পারছেন যাদের বাড়িতে তালাক প্রাপ্ত বোন আছে, যাদের বাড়িতে তালাক প্রাপ্ত মেয়ে আছে। আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। একটা মেয়ের নাম রোকাইয়া, একটা মেয়ের নাম জৈনব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর ছোট মেয়েটার নাম ছিল ফতেমা। ফতেমার বিয়ে হয়েছিল হযরতে আলীর সঙ্গে। রোকাইয়ার বিয়ে হয়েছিল আবুল আহাবের একটা ছেলের সঙ্গে। আবুল আহাব ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন। আবুল আহাব বলল, বেটারে মোহাম্মদ আমাদের সমাজ থেকে আলাদা হয়ে গেছে, নতুন ধর্ম শুরু করেছে, আমাদের বাপ দাদার ধর্মকে সে দেখতে পারে না, এটা মানা যাবে না, মানতে পারবো না। তাই তার মেয়ের সঙ্গে তোর বিয়ে হয়েছে, ওই মেয়েটাকে তালাক দিতে হবে। বাপের পরামর্শে, বাপের কথায় যে নবীর মেয়ে রোকাইয়াকে তালাক দিয়ে দেওয়া হলো। মক্কার মুসলমানেরা, মক্কার কাফেরেরা মোহাম্মদকে প্রথম আঘাত শুরু করলো, প্রথম আঘাত দিল, প্রথমে এমন একটা যন্ত্রণা দিল। আল্লাহর নবীর মেয়ে রোকাইয়া এইরকম একটা বাচ্চাকে কোলে করে বাপের বাড়িতে চলে এলেন। বেশ কিছুদিন কেটে গেল, বেশ কিছুদিন কেটে গেল। আল্লাহর নবী যুদ্ধে ডাক এসছে। রোকাইয়ার গুটি বসন্ত হয়েছিল। আজকের দিনের মতো সেদিন উন্নত মানের চিকিৎসা ছিল না। নবী যুদ্ধের ময়দানে যাবেন, রোকাইয়ার কাছে গিয়ে বলে, মা আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। মেয়েটা বলেছিল, আব্বা আমার শরীরটা ভালো যাচ্ছে না, যদি আমি মারা যায় এই বাচ্চাটাকে কে দেখভাল করবে, কে দায়িত্ব নেবে? আল্লাহর নবী বলেছিলেন, মা রে, যুদ্ধের অবসানে যদি বাড়ি ফিরে আসি, তোর বর্তমানে এই বাচ্চাটার দায়িত্ব হতভাগা বাপ নেবে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধে চলাকালীন অসুস্থ রোকাইয়ার ইন্তেকাল হয়ে গেল। আজ আমরা যে সময়ে বাস করি, পৃথিবীটা হাতের মুঠোয়, বলবেন কেন? এই জৈনপুরের একটা ছেলে কর্মসূত্রে যদি দুবাইয়ে থাকে, যদি সৌদিতে থাকে, কাতারে থাকে, বাহরাইনে থাকে, এই মেশিনটার দ্বারা, এই মোবাইলটার দ্বারা খবর দেওয়া যাবে, যাবে না যাবে না? খবর দেওয়া যাবে। বলবে, বেটা আব্দুর রহমান, এই মাত্র তোর নানি ইন্তেকাল করেছে। আমি যে সময়ের কথা বলছি, যে কালের কথা বলছি, সেই সময়ে এই পরিষেবাটা ছিল না। আল্লাহর নবী জানতেই পারলেন না, নবীর অবর্তমানে রোকাইয়ার দাফন হয়ে গেল। এটা কবরবাসীদের, যারা সুস্থভাবে কবরে শায়িত অবস্থায় থাকতে পারে, জায়গাটা যেন প্রশস্ত হয়, বড় হয়, চওড়া হয়, চারিদিক যেন কবরস্থান ঘেরা থাকে, তারই জন্য আজকের এই জলসা। নাকি বলছেন? তারই জন্য আজকের এই জলসা। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এটা কিন্তু মাথায় আপনাদের রাখতে হবে। ভাইজানের আমার, আল্লাহর নবী যুদ্ধের অবসানে বাড়ি ফিরলেন। হযরত ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওসমান গনির চেহারা দেখে বুঝতে পেরেছেন
আমার মেয়েটা আর বেঁচে নেই। যখন ওসমান গনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, আল্লাহর নবী ওসমান গনিকে বললেন, ওসমান, আমার মেয়েটা বড় অসহায়, আমার মেয়েটার প্রতি তুমি নজর রাখবে, খেয়াল রাখবে, যা প্রয়োজন হবে তাকে তুমি সাহায্য করবে। পরবর্তী সময়ে এই রোকাইয়ার বিয়ে হয়েছিল হযরত ওসমান গনির সঙ্গে। খালারা, মায়েরা, আল্লাহর নবী কে হযরত ওসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রোকাইয়া আর বেঁচে নেই। মা হারা ছেলেটাকে আল্লাহর নবী কোলে তুলে নিলেন। যেখানে আল্লাহর নবী যান, ছেলেটা নানা নানা বলে যায়। কাফেরেরা হাসে, এক অপরকে বলে, দেখো আমরা মুহাম্মদকে কত কষ্ট দিয়েছি। এটা দায়িত্বশীল মানুষ, সমাজের দায়িত্বপরায়ণ মানুষকে যদি একটা বাচ্চা ছেলেকে ধরিয়ে দেওয়া হয়, বরং তার বিভিন্ন কাজে অসুবিধা হবে না? হবে না? বিভিন্ন কাজে অসুবিধা হবে। সেই অসুবিধা মাথায় রেখে মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে দেখে আসতেন। আল্লাহর নবী ওই বাচ্চাটাকে একদিন জয়তুন তেল মাখিয়ে উটের দুধ খাইয়ে নদীতে পানি আনতে গিয়ে দেখে একটা কাক এসে ঠোকর মেরে দুটো চোখে নষ্ট করে দিয়েছে। আমি আগেই বলেছি, আজকের দিনের মতো উন্নত মানের চিকিৎসা ছিল না। বাচ্চাটা মারা গেল। আল্লাহর নবী দাফন করতে গিয়ে বলেছিলেন, মা রোকাইয়া রে, আমি তোর সন্তানটাকে তোর কোলে ফিরিয়ে দিলাম। ইসলামটা এমনি আসেনি। ইসলামটাকে আনার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য মক্কার কাফেরদের কাছে আল্লাহ রাসূল এভাবে আঘাত পেয়েছেন, এভাবে যন্ত্রণা পেয়েছেন। শুধু তাই নয়, নবী দ্বীন প্রচার করে বাড়ি ফেরার পথে আবু জাহালের দলের লোক একদিন রাস্তা ঘেরে মেরেছিল। ও বাপজানেরা, আপনার ছেলেটাকে যদি কেউ মারে, মা বলবে, বেটা কি হয়েছে বল, কে তোকে মেরেছে? বাপ জিজ্ঞাসা করবে, পাড়ার ছেলেদের বলবে, ওরে সাদ্দাম, আমজাদ বল, এনামুল বল, আমার আব্দুল্লাহকে কে মেরেছে? কিন্তু নবীর ইতিহাসটা আলাদা। আল্লাহর নবী গর্ভাবস্থা থাকাকালীন বাপ মারা গেল। নবীর জন্মের আগে বাপ মারা গেলেন। 6 বছর বয়সে জননী মাকেও হারিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে যার বাপ মা নেই, সেই ছেলেটা জানে মা বাপ না থাকলে পরে ঈদটা কেমন ভাবে হয়। ঈদটা, আমরা এই যে ঈদ গেল গত বৃহস্পতিবার, বলি ঈদ মানে খুশির দিন, ঈদ মানে আনন্দের দিন, ঈদ মানে উৎসব। যে যেমন পারে সেইভাবে ব্যবহার করে। কিন্তু ঈদে যত খুশি আছে, যত আনন্দ আছে, তত ব্যথায় ভরা। এই যে চাঁদটাকে দেখে আমরা ঈদ করেছি, এই চাঁদটা সওয়ালের চাঁদ। সওয়ালের চাঁদ উঠেছে, সকলে সবাই আনন্দে আত্মহারা। দুয়ারে বসিয়া কাঁদিছে আমেনা, দুই চোখে বহে তার অশ্রুধারা। এমন সময় সালেমায় আসিয়া ধরিল মায়ের গলা, কালকে খুশির ঈদ যে মাগো, কিনে দাও হাতের বেলা। সবাই আনিয়াছে সামাই খরমা, মাগো আমাদের আনিবে কবে? অলিদের মতো ফুলওয়ালা জামা আমায় একটা দিতে হবে। অবুঝ মেয়েটা, বাপ তার বেঁচে নেই, সে যে ইয়াতিম মেয়ে। ওই মেয়েটা তার মাকে বলছে, মা, পাড়ার মেয়ে বলি আমার সাথে, আমরা একই ক্লাসে পড়াশোনা করি। আজকে দেখলাম তার আব্বা 16 মাইল থেকে একটা সুন্দর ফুলওয়ালা জামা কিনে এনে দিয়েছে। সকালবেলা ঈদ হবে গো মা, সবারের বাড়িতে দেখি নারিকেল সামাই লাচ্চা, আমাদের বাড়িতে কবে হবে?
সবাই আনিয়াছে সামাই খরবা, মাগো আমাদের আনিবে কবে? অলিদের মতো ফুলওয়ালা জামা আমায় একটা দিতে হবে। এ কথা শুনে আমি না ধরিল তাহার প্রাণের সালে মারে, কোথা পাবো যাবা কোথা পাবো বালা, আমরা যে এতিমে সংসারে। হে খোদা দয়াময়, বিশ্বের বুকে এতিমের প্রতি একই শুধু শোনা যায় হাহাকার। এতিমের প্রতি নামে আসক তোমার রহমতের ভান্ডার। ও নওজোয়ান যুবক, তুমি শুনে নাও, রাজমিস্ত্রি কর্মসূত্রে বাইরে কাজ করো, 30,000 টাকা দামের মোবাইল কিনে বেড়াও, 30,000 টাকা মোবাইল তোমার পকেটে থাকে, সুবহানাল্লাহ। ওরে হতভাগা, তোর বউ ছেলের সবারই জামা কাপড় হলো, বৃদ্ধ বাপকে একটা লুঙ্গির দাম দিতে পারলে না, মায়ের একটা কাপড় হলো না। ওই হতভাগিনী বয়স্ক সর্দারের কাছে গিয়ে বলছে, ভাই ঈদে একটা আমাকে কাপড় দান করিও। যে সমাজ, আমি ওই যুবকদের বলবো যাদের বাপ মা আছে, তাদের বলবো যারা বাপ মাকে পেয়ে এইভাবে কষ্ট যন্ত্রণা দিয়েছে, সে ভাইদের বলবো, তোমার প্রতিবেশী যে এতিম ছেলেটা আছে, বাপ যার নেই, তাকে জিজ্ঞাসা করবে, ভাই তুমি ঈদটা কিভাবে করেছো, জি ঈদটা কিভাবে করেছো। আমি যেটা বলতে যাচ্ছিলাম, বাপ বয়স্ক হলেও বট গাছের ছায়া যেমনি একটা এই কাঠফাটা চৈত্র মাসের রোদে মানুষ হেঁটে হেঁটে যেতে যেতে যে ক্লান্ত হয়ে পড়ে, ঘাম শুয়ে শুয়ে পড়ে, তখন একটা ছায়ার সন্ধান খোঁজে। এই বয়স্ক লোকটা তোমার বাপ, যে হেঁটে বট গাছের ছায়া, তোমাকে ইনকাম করে একদিন খাইয়েছে, তোমাকে একদিন লেখাপড়ার সমস্ত খরচ বহন করেছে, ঈদকে সামনে রেখে তোমার ওই বাপটা, বুড়ো বাপটা তোমার যে কষ্ট বুঝতে দেয়নি, তোমাকে ঈদের জামা কিনে দিয়েছে। আজ তুমি রাজমিস্ত্রি করে টাকা রোজগার করে যে কেন তোমার বাপকে তোমার জামা কাপড় দিতে পারলে না, আফসোস সমাজের কাছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম, নবীর জন্মের আগে বাপ মারা গেছে, মা বেঁচে নেই, কে বলবে বেটা মোহাম্মদ, কে তোকে মারলো বল, কে তোকে মেরেছে? একজন বৃদ্ধ মহিলা আল্লাহ রসুলকে দেখে বললেন, বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোর মাথাটা কি করে কাটলো? একটা বাচ্চা ছেলে কাঁদছে রাস্তায়, যদি তাকে জিজ্ঞাসা করেন, দেখবেন তার গলার ভলিউমটা আরো বেড়ে যাবে, যে চোখ দিয়ে আরো আঁসু বইবে, আরো ডুকরে ডুকরে কান্না করবে, নিজের লোক হলে আরো প্রকাশ্যে বলবে। মহিলাটাকে বলছেন, মা তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। মেয়েটা ভাবে, কার কাছে গিয়ে বলবো, কাকে বলবো? হযরত আমির হামজার কাছে গেল। এই আমির হামজা আল্লাহর নবীর চাচা, নবী কতবার দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার চাচাকে তুমি আমার দলে এনে দাও, ইসলাম এনে দাও, আমার দিন এনে দাও। আল্লাহর নবী কতবার চাচাকে বুঝিয়েছেন, চাচা গো একবার তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। আমির হামজা বলেছিল, তোরে ভালোবাসি, টাকা পয়সার প্রয়োজন হলে বলবি, দুহাত ভরে দেব, কিন্তু বাপ দাদার ধর্ম আমরা পরিত্যাগ করতে পারবো না। আল্লাহর নবী, জি আল্লাহর নবীকে এই কথা শুনে যখন মহিলাটা আমির হামজাকে গিয়ে বলল, নবীর চাচা আমির হামজা আল্লাহ রাসূলকে খুঁজতে গিয়ে রক্তমাখা শরীর দেখে হাউ মাউ করে কাঁদলেন, কলপাসান রে মারলি পাথর, মোর নবীজির খুন বয়ে যায়। বেটা ভাতিজারে বল, বাপ কে তোকে মেরেছে, আমি তার বংশের বাতি রাখবো না, বংশকে ধ্বংস করে দেব। চাচা গো তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। হযরতে আমির হামজা আবু জাহালের বাড়িতে গিয়ে বলল, আবু জাহাল তুমি আমার ছেলেকে মেরেছো, কি অন্যায় কি অপরাধ করেছে বলো, তোমার কোন পাকা ধানে বই দিয়েছিল? আবু জাহাল বলল, তুমি কি জানো না সে নতুন ধর্ম শুরু করেছে, আমাদের দেবদেবীর ধর্মের নিন্দা করে, এ অন্যায় বরদাস্ত করতে পারিনি। যে বিশ্ব নবীর চাচা
হযরতে আমির হামজা এ কথা শোনার সঙ্গে সঙ্গে তিনিও কম বীর পুরুষ ছিলেন না, গলার কলারটা ধরে আল্লাহ রসুলের কাছে টানতে টানতে এনে হাজির করা হলো। বলা হলো, বেটা মোহাম্মদ, বল বাপ, কেমন করে মারলে, কি দিয়ে মারলে, আমি তোর মলিন মুখে হাসি দেখতে পাবো। চাচা যান, আমি রহমতুল লিল আলামিন। আবু জাহাল বুঝতে পারেনি, জানতে পারেনি, তাকে মেরে লাভ নেই। যদি আমার মুখে হাসি দেখতে যাও, একবার যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার জীবনের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। সেই দিন আবু জাহালকে ছেড়ে দিয়ে নবীর চাচা হযরতে আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ভাই, শুধু মুসলমান হয়নি, বদরের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কাফেরদের হাতে আমির হামজা শহীদ হয়ে গেছিল। শুধু শহীদ হয়ে যায়নি, তার বুকটা চিরে কলেজা বের করে হিন্দা মেয়েটা চিবিয়ে খেয়েছিল, চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, কান দুটো কেটে নেওয়া হয়েছিল। আল্লাহর নবী মর্মাহত হলেন, বললেন, চাচা গো, আজ তোমার এই অবস্থাটা কে করেছে? দেখলেন জিহাদের ময়দানে একটা মহিলা উন্মাদিনীর মতো দ্রুত গতিতে ছুটে আসছে। নবী বললেন, যাও ওই মেয়েটাকে নিষেধ করো, বাধা দাও। জুবায়ের বলে একজন সাহাবী পথ অবরোধ করার জন্য দৌড়ে গেলেন। সংকীর্ণ পথে ভাবে দাঁড়িয়ে রয়েছেন, মহিলাটা কাছাকাছি হয়ে গেল, দুখানা কাপড় এনে বলছেন, এই সামনে থেকে সরে দাঁড়া, আমার সামনে বাধা দিস নে। জুবায়ের বলছেন, মা, তোমাকে আল্লাহর নবী যেতে নিষেধ করেছে। আজ জিহাদের ময়দানে মুসলমানদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তুমি তা সহ্য করতে পারবে না। তোমার ভাই আমির হামজাকে তার বুক চেরে কলেজা চিবিয়ে খেয়েছে, তার চোখ দুটো তুলে নেওয়া হয়েছে। বললেন, না বেটারে, বাধা দিস নে। সাইডে ধাক্কা মেরে বিশ্ব নবীর কাছে মহিলাটা চলে এলেন, দুখানা কাপড় দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমির হামজার বোন, দুখানা কাপড় এনেছি। এই দুখানা কাপড় থেকে একখানা কাপড় দিয়ে আমার ভাইটার যেন দাফন কাফন করা হয়। আল্লাহর নবী কাপড় দোকানা খুলে দেখলেন, তো দুটো কাপড় সমান মাপের ছিল না, একটা ছিল ছোট আর একটা ছিল বড়। আল্লাহর নবী ভাবলেন, এই বড় কাফনখানা দিয়ে যদি আমার চাচা জানকে আজকে দিই, আমাকে আঙুল তুলে কথা বলার কেউ নেই। আচ্ছা, মেম্বারের হাতে সবকিছু, যে কে ইন্দ্রাবাসন পাবে কে পাবে না, মেম্বার কাটছাট করতে পারবে না, পারবে না। এখন মেম্বার যদি নিজের আপনজনকে দিয়ে দেয়, কেউ বাধা দিতে পারবে? কেউ বাধা দিতে পারবে না। নবী বললেন, না, আমি ওই রকম নেতৃত্ব করিনি, লটারি করা হোক, যার নাম আগে উঠবে তাকেই বড় কাফনখানা দেওয়া হবে। হযরতে আমির হামজার নাম আগে না উঠে একজন আনসারী সাহাবীর নাম উঠলো, আর বড় কাফনখানা আনসারী সাহাবীকেই দেওয়া হলো। বাকি থাকলো ছোট কাফনখানা। সাহাবীরা বলছেন, ও আল্লাহর নবী, আপনার চাচা বড় টল ফিগার মানুষ, উঁচু চারা মানুষ, এই ছোট কাফনখানা দিয়ে গোটা শরীর ঢাকে না। ওগো আল্লাহর নবী, আমরা মাথার দিক ডাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায়, পায়ের দিকে যখন কাফনটা টানি উপর দিকটা ফাঁকা থেকে যায়। এমত অবস্থায় কি করবে বলুন? আল্লাহর নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, আমার চাচা জানের ওপর দিকটা, মুখমণ্ডলটা ওই কাফনখানা দিয়ে ঢেকে দাও। পায়ের দিকে যে ফাঁকা অংশটা বাদ থেকে যাচ্ছে, ওই ঘাসগুলো কেটে এনে তোমরা বিছিয়ে দিও। জৌনপুরের মুসলমান, ইসলামটা এমনি আসেনি। ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য মরণের সঙ্গে জীবনের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে যারা পরনের কাফনখানাও ঠিকভাবে জুটেনি, আমরা তাদেরই অনুসরণকারী। আমরা সেই মুসলমান, কবি নজরুলের ভাষায় বলা যায়, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার দিন রবে কাঁদিত দুনিয়া, জিন পর ইনসান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহরে সফি, জিহাদে নির্ভীক, এসে কোরবানি দিত প্রাণ। হায়
আজ তারা মাগে ভিক। কোথা সে আরি পাল্লা ছাড়া ত্রিভুবনে ভাই করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যে মুসলমানদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে, আজ সারা বাংলা ঘুরে সেই মুসলমান পাওয়া যাবে না। আমরা দুনিয়া কামাই করা মুসলমান। কি করে আমার বাড়ি হবে, কি করে আমি গাড়ি হবে, কি করে আমার গাড়ি হবে, কি করে আমি প্রতিষ্ঠিত হতে পারবো, কি করে আমি যে ব্যবসাটাকে বাড়াবো, সে হালাল হোক হারাম হোক, এ পন্থা অবলম্বন করার আমার জীবন ধরে আমরা যাচাই বাছাই করি না। দুনিয়া কামাই করার জন্য যত বিদ্যা বুদ্ধির প্রয়োজন সব আমরা প্রয়োগ করি, কিন্তু আখিরাতকে ভয় করি না। যে আমি আপনাদের কাছে কোরআন থেকে একটা আয়াতের টুকরো পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। কারা মুসলমান হয়ে মরেছিলেন? উমাইয়ার কৃতদাস হাবশী গোলাম হযরতে বেলাল, যার নাম ইসলাম কবুল করার অপরাধে মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেড়া হয়েছিল, তবু বেলাল ইসলাম থেকে সরে যায়নি। এক আল্লাহর পরে ভরসা রেখেছিলেন। ইসলাম কবুল করার পরে ব্যক্তি জীবনে এত কষ্ট স্টিমরোলার চলে যাওয়ার পরে বেলাল একটা ভালো জায়গা পেলেন। জায়গাটা কি? ইনি হলেন মুয়াজ্জিন। বিনা মাইকে আজান দিয়েছিলেন। ওরে জৈনপুরের মুসলমান ভাইরা, আজ আমাদের দেশে মসজিদ আছে, মাইক নেই। এইরকম মসজিদ পাওয়া যাবে না। সব মসজিদেই মাইক লাগানো আছে। কম্পিটিশনের মার্কেট, মাইক লাগানো আছে। মাইকের আওয়াজ আজান হয়, আমাদের কানে আসে না। হযরতে বেলাল বিনা মাইকে আজান দিতেন। এই আজানের আওয়াজটা কত দূর পৌঁছাতো? আল্লাহর আরশ মহল্লায়। জি, এই বেলালকে আল্লাহর নবী জান্নাতে মেরাজে গিয়ে জান্নাতের ভেতরে হাঁটতে দেখেছেন। বড় লম্বা ঘটনা। নবী মেরাজ থেকে এসে মসজিদ নববীতে বেলালকে জানতে চেয়েছিলেন, বেলাল তুমি মুসলমান হয়েছো, কালেমা পড়েছো, ঈমান এনেছো, বেলাল বলো তোমার ব্যক্তি জীবনে তুমি কি এমন আমল করো? বেলাল বলছেন, নবী গো, আমি যেদিন থেকে মুসলমান হয়েছি, যেদিন থেকে আমাকে আজানের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই দিন থেকে নিয়ে আজও অবধি যখন অজু ভেঙে যায় তৎক্ষণাৎ আমি অজু করে নিই। শুধু অজুই নয়, অজু করার পরে দূরে কাত নফল নামাজ পড়ি, আজানের রক্ত হলে আজান দিই। বিনা অজুতে জীবনেও কোনোদিন আমি আজান দিইনি। ভাইজানেরা আমার, বন্ধুরে আমার, এই সাহাবায়ে দিনেরা ইসলাম কবুল করেছিলেন কত কষ্ট করে। মুসলমান হওয়ার জন্য তাদেরকে বাড়ি ঘর ছাড়তে হয়েছে, জমি জায়গা ছাড়তে হয়েছে, স্ত্রী পুত্র সব কিছু পরিত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। ভাই আমার দিকে তাকান, যারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন এরা হলেন মুহাজিরিন। এরা হলেন মুহাজিরিন। মদিনার আনসারীদের ঈমান কত পাকা। আনসারী শব্দের অর্থ সাহায্যকারী। কিভাবে সাহায্য করেছিলেন? তুমি আমার দিনে এসছো, তুমি আমার দিনী ভাই, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এখানে বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা তুমি আবাদ করো। সুবহানাল্লাহ। আমার ঘরে চলো, দুটো বিবি আছে, যেটা তুমি পছন্দ করবে আমি সেইটাকে তালাক দিয়ে দেব। সমাজের কাছে আমার আবেদন, সেই যুগের মুসলমানদের ঈমানটা কেমন ছিল? আজ কেউ ইসলাম কবুল করলে পরে সারা জীবন নবমুসলিম বলে দাবি করে, আর মানুষের কাছে গিয়ে বলে আমাকে কিছু সাহায্য করুন। এটা সমাজের দোষ। তার তো দোষ আছে, সমাজ দায়ী বেশি। বলবেন কেন? আমার একটা আপন ভাগ্নে